নমস্কার বন্ধুরা, ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না। যখন আমাদের মধ্যে অহংকার থাকে না, তখনই আমরা সবথেকে ভালো কাজ করতে পারি, অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি। মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে। যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান। কোনো কাজেই ছোট নয়। ইচ্ছাশক্তি জগৎকে পরিচালনা করে থাকে। কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট স্বীকার ছাড়া হয় না। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও, তাহলে বুঝবে তুমি ভুল পথে চলছো। যে অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয়, সে কখনোই স্বাধীনতা পাইবার যোগ্য নয়। দাসেরা শক্তি চায় অপরকে দাস বানিয়ে রাখার জন্য। ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান। নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরের উপর বিশ্বাস আসে না। কাজ করব নির্ভীকভাবে, এগিয়ে চলো সত্য ও ভালোবাসা নিয়ে। যা পারো নিজে করে যাও, কারোর উপর আশা ভরসা কোনোটাই করো না। সাহসী লোকেরা বড় বড় কাজ করতে পারে। উঁচুতে উঠতে হলে তোমার ভিতরে অহংকারকে বাহিরে টেনে বের করে আনো এবং হালকা হও, কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয়। মস্তিষ্কে উচ্চমানের চিন্তা ভাবনা দিয়ে পূর্ণ করো। দিবারাত্রগুলোকে তোমার সামনে রেখে চলো, এগুলোর থেকে মহান কাজ বেরিয়ে আসবে। যেরকম বীজ আমরা বুনি, সেরকমই ফসল আমরা পাই। আমরাই আমাদের ভাগ্য তৈরি করি। তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই, কাউকে প্রশংসা করারও কিছু নেই। আমাদের জাতের কোনো ভরসা নেই। কোনো একটা স্বাধীন চিন্তা কাহারও মাথায় আসে না। সে ছেঁড়া কাঁথা নিয়েই টানাটানি। পুরুষরা মেয়েদের ভাগ্য গঠনের ভার গ্রহণ করাতে নারী জাতির যত কিছু অনিষ্ট হয়েছে। একথা সত্য যে এমন সব স্ত্রীলোক আছেন যাদের দেখা মাত্র মানুষ অনুভব করে কে যেন তাকে ঈশ্বরের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু আবার এমন স্ত্রী লোকও আছে যারা তাকে নরকের দিকে টেনে নিয়ে যায়। বাবা সতী সতী বলে ঢের চেঁচিয়েছে, বাস দিয়ে হাজার হাজার বিধবা পুড়িয়েছে, কিন্তু একটু ক্লান্ত হও দেখি। এখন যথাযথভাবে সত্য হও দেখি, আমি বুঝি। নারীদের পাশ্চাত্য জ্ঞান ও বিজ্ঞান যেমন শেখাতে হবে, তেমনি জাগাতে হবে ভারতীয় আদর্শ ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা। আমাদের দেশের মেয়েরা তেমন শিক্ষিতা নয় বটে, কিন্তু তারা অনেক বেশি পবিত্র। জগতে এমন একান্ত প্রয়োজন হলো চরিত্র। জগৎ এমন তাদের চায় যাদের জীবন প্রেমদীপ্ত ও স্বার্থশূন্য। সেবা কারো তৎপরতার সাথে, দান করো ভালোবাসো নিঃস্বার্থভাবে, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, কথা বলো সংক্ষেপে। পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো, তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম। শুধু বড় লোক হয়েও না, বড় মানুষও হও। যারা তোমাদের সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাদের ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না। যারা তোমাদের বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এখানেই শেষ করছি। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আবার আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।
হরে কৃষ্ণ, রাধে রাধে।